আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 31-32-32-50 প্রিন্টার। আজকের যে বিষয়টি হলো তা হলো পেপার জ্যাম। পেপার জ্যামের বিষয় নিয়ে কিন্তু অনেকটা ভিডিও তৈরি করা হয়ে গেছে। তো আজকের বিষয়টি একদম একটু ভিন্ন। তা হলো অনেকেই জানতে চেয়েছেন যে আসলে পেপার প্রিন্ট করার পর পেপার প্রিন্ট হয় বাট সামনে এসে আটকে যায়। এদের সামনে আসে তারপর কিন্তু আটকে যায়। এখানে আমার যে প্রিন্টারটি দেখতেছেন এটা মূলত একদম খোলা। এটা সম্পূর্ণ খোলা ছিল, জাস্ট এখন তো বোঝা যায় একটা প্রিন্টারের মতো। আগে তো তাও বোঝা যাইতো না। তা হলো কোনো পার্টসই ছিল না, জাস্ট একটা বডি ছিল। বডিটা ফিটিং করতে করতে এই পর্যন্ত আসছে। তো এটা একটা ধারাবাহিক পর্ব, যে আমরা প্রথম হতে এই পর্যন্ত কিন্তু ফিটিং করতে করতে আসছি। প্রতিটি পর্বতে দেখানোর চেষ্টা করছি কোন পার্টসের কি কাজ। যারা ধারাবাহিক পর্বটি দেখতেছেন তারা তো জানেন। এখন কিন্তু মূলত একটা বোঝা যাইতেছে যে এটা প্রিন্টার, তাই না? এর আগে তো মনে হয় যে এটা প্রিন্টার না, আসলে এটা কি, জাস্ট একটা বডি ছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখানে আমার যে হাতে দেখতেছেন এটা পেপার বিন। এটা মানে সামনের আউটপুটে থাকে। যখন পেপারটা প্রিন্ট হওয়া শেষ হয় তখন কিন্তু ওর মাধ্যমে প্রিন্টটা বের হয়। তবে একটা মজার বিষয়, আমাকে এক ভাই ফোন দিয়ে জানতে চেয়েছিলেন যে ভাই আসলে নতুন প্রিন্টার কিনছি, কেনার পরে আমার প্রিন্ট হয় ঠিক আছে, সবই ঠিক আছে, বাট যখন আমি মোটা পেপারটা প্রিন্ট করি, মানে ফটোকপি, ওই যে ফটো পেপারটা প্রিন্ট করে ইপসন ম্যাট দিয়ে বা হাই দিয়ে যখন প্রিন্টটা করা হয় তখন ওই পেপারে একদম রেখা রেখা আসে, মানে মাঝখান থেকে মনে হয় যেন কিছু দিয়ে একটা দাগ দিছে, এরকম একটা আসে। দাগ জাতীয় যে সমস্যাটা, যে দাগটা কেন আসে এত হার্ডলি ভাবে, মানে বোঝা যায় তো যখন সেলাই মেশিন দিয়া সেলাই করা হয়, ডোর ডোর যে শব্দ ই থাকে, ডোর ডোর থাকে, ওই ডোর ডোরের মতো আসলে এই বিষয়টি হয়। দেখুন আমি তাকে বলছিলাম, কিন্তু এইখানে যেহেতু এটা খোলা, এই জন্য কিন্তু দেখার সুযোগ হয়েছে, দেখানোর সুযোগ হয়েছে যে আসলে এটা কি হয়। তাকেও আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি দেখুন, তাহলে আপনি কিন্তু এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন এই যে এখানে যে চাকতির মতো দেয়া আছে, আর জাস্ট নিচে একটা আছে স্প্রিং। এই চাপ দিলে কিন্তু এটা নিচের দিকে ডাবে। হ্যাঁ, এই নিচের দিকে ডাবে। দেখুন প্রতিটা বিষয় কিন্তু ডাবে। যখন এটা নতুন থাকে তখন এটা হার্ড থাকে, অনেক হার্ড থাকে। যখন প্রিন্টটা হয় তখন ওইটা পেপারটা ও একদম স্মুথলি ভাবে টানে। আসলে এইখানে টানে না, টানে কিন্তু নিচের এই রোলারটায়। তো এই রোলারের কি কাজ এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেয়া আছে, আপনি যদি না দেখেন অবশ্যই দেখে আসুন। তো এই রোলারটা টানে জাস্ট এইভাবে, ঘুরান দিলে দেখা যাইতেছে যে টানে। আর এইটা কিন্তু ও চাপা দিয়ে রাখে, যখন পেপারটা আসে তখন এটাকে চাপা দিয়ে রাখে। চাপা দিয়ে রাখার পর কিন্তু এটা যখন টানে তখন এটার উপরে এই নিচ দিয়ে এরকম পেপারটা যায়। আর পেপারটা যাওয়ার সাথে সাথে এইখানে 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 যে কয়েকটা যে আপনার রোলার থাকে, এই রোলারে কিন্তু দাগ পড়ে। তো অনেক সময় পুরোনো প্রিন্টারের পরে, খুব কম পড়ে। তো দেখুন এইটা আসলে কি ফিটিং করতে, আর এটার কাজ বাইবে কি আমরা শেষের দিকে দেখানোর চেষ্টা করব আসলে এটা দিয়ে কি কি কাজ করা হয় এবং এটা না থাকলে সমস্যা দেবে কি। যাই হোক, এখানে ফিটিং করার জন্য দেখুন এই যে আমার এখানে একটা লক আছে, এই লকটার দিকে আগে লক্ষ্য করবেন, মাস্ট বি। এখানে এই পাশে একটা লক আছে। তো আমরা এখানে জাস্ট এইভাবে দিয়ে একটু চাপ দিলে কিন্তু লকটা আটকে যাবে। হ্যাঁ, আটকে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এই পাশে একটা স্ক্রু এবং এই পাশে একটা স্ক্রু, দুইটি স্ক্রু থাকে, আপনাদেরকে আগেই বলছিলাম। স্ক্রু মেবি এই স্ক্রুগুলো থাকবে। আর এই স্ক্রু সম্পর্কে ভিডিও কিন্তু পিছনে দেয়া আছে, আসলে কোন স্ক্রু কোন জায়গায় লাগাইতে হয় আমরা কিন্তু অনেকেই ভুল করি। এক জায়গার স্ক্রু অন্য জায়গায় লাগাই ফেলে, লাগানোর ফলে কিন্তু অনেকটা সমস্যা হয়, দেখা গেছে প্লাস্টিক বডি ফেটে যায়, বডিটাই কিন্তু একদম পরে নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমার এটা লাগানো শেষ। এরপরে যে মূল যে টপিকটি থাকে এখানে আমার, তা হলো আমি একটু হেডের কেসটা এই পাশে নিয়ে আসি। এই যে আমার এটা কিন্তু ইঙ্কের সাথে দেওয়া থাকে, এই যে কালি, এই যে ড্রাম, এই ড্রামের সাথে এখানে দেওয়া থাকে, এবং এই যে পাইপ, এই পাইপগুলো কিন্তু ফিটিং করা থাকে। তো দেখুন এখানে এইটা মূলত লাগানোর জন্য আমাকে অবশ্যই এইখানে এই পাশটা বুঝতে হবে যে কোন পাশে থাকে। এখন যদি আমি এই উল্টোবেলি লাগাই তখন কিন্তু হবে না। তো অবশ্যই আগে বুঝতে হবে, যেহেতু আমার পাইপের ভাও এই পাশে, পাইপটা এই পাশে ঘুরে আসবে, সেক্ষেত্রে এটা এইভাবে থাকবে। এজন্য এইখানে আরেকটা দেখুন, এই যে আমরা এই মতো যেটা লাগাইলাম, একটু জুম করে দেখেন, এই যে এইখানে কিন্তু একটা লক আছে, আর উপরেও একটা লক আছে, এই যে একটা লক, এইখানে ছোট একটা লক। আর এইখানে কিন্তু আমাকে ছোট একটা লকের মতো সিস্টেম দিয়ে দিয়েছে, এই ছিদ্র দেখা দিতেছে, এই ছিদ্রটা দিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট এইটা এইখানে লাগাবো। এর আগে আমরা একটা কাজ করে নিই, এটা লাগানোর আগে সুবিধা হবে যে আমাদের এই যে পাইপটা ফিটিং করা, পাইপটা ফিটিং করলে কিন্তু সুবিধা হবে, এরপর এটা লাগাইলে আরো ভালো হবে। তো আমরা পাইপটা ফিটিং করতেছি। এখানে যে কার্টিজটা থাকে, প্রথমে এখানে দেখুন, এইটা যখন বাজার থেকে নিয়ে আসবেন এরকমই থাকবে, বড় ছোট করে কাটা থাকবে। আর যদি না কাটা থাকে আপনারা সাইজ মতো মানে কাটবেন, কাটে তারপরে কাজটা করবেন।
এখানে আমরা প্রথমটা দিলাম ব্ল্যাক, তারপর আমাদের ইউলো। আপনি যদি কালার কোড এখানে ভুল করেন তাহলে কিন্তু সমস্যা, তখন প্রিন্টে কিন্তু সমস্যা হবে। অবশ্যই কালার কোডটা ঠিকমতো লাগাবেন। কালার কোড যদি ঠিকমতো না লাগাইতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হইবে। তো অবশ্যই কালার কোডটা ঠিকঠাক মতো লাগাবেন। এখানে আমরা কালার কোড এই মেজেন্টা দিলাম, লাস্টে আমাদের সায়ন। প্রথমে কি কি থাকে আমি বলি। প্রথমে ব্ল্যাক, ইউলো, মেজেন্টা, সায়ন, এই 4টা কালার আমার শেষ। ঠিক আছে, শেষ হওয়ার পর দেখুন এখানে বাড়তি যে জায়গাটা থাকে এটা কিন্তু এই পাশ থেকে এরকম আসবে। এর জন্য আমরা যে কাজটি করব, এটা কি বলছিলাম, এই পাশে থাকবে। এই পাশে থাকার জন্য আমরা এইখানে দিলাম। দেখি তো আমরা আগে এই যে স্ক্রুটা লাগাই ফেলছি, যার কারণে কিন্তু এখানে লাগতেছে না। আমরা স্ক্রুটা আগে খুলি, এরপরে এটা দিলাম। এরপরে কিন্তু আমরা এখানে স্ক্রুটা দিব। দেখুন এই স্ক্রুটি দেওয়া শেষ। এখন আমরা জাস্ট এই পাইপটা এখানে ফিটিং করে দেব। এই যে পাইপটা এই উপর দিয়ে দিলাম, এটা প্রথম পাইপ, তারপরে দ্বিতীয়টা, এটা হলো মেজেন্টা, আমরা মেজেন্টা দিলাম। এরপরে আমাদের কি থাকে, ইউলো, আমরা ইউলোটা দিলাম। ইউলোটা দেওয়ার পর থাকে ব্ল্যাক, আমরা ব্ল্যাকটা দিলাম। এখন দেখুন আমার চাটা শেষ, কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখানে একটু বাড়তি জায়গা আসছে। এই বাড়তি জায়গাটা কিন্তু থাকা খুব একটা খারাপ জিনিস, যার কারণে প্যাচ খেয়ে যখন আপনার প্রিন্ট হবে সেক্ষেত্রে অবশ্যই এটা একটু খুলবেন আপনারা। জাস্ট বাড়তি যেন না থাকে এই অনুযায়ী আপনারা এখানে ফিটিং করবেন। ঠিক আছে, এই যে এখানে যেন বাড়তি না থাকে, জাস্ট এই সমান যেন থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এটা আমার ফিটিং করা শেষ। এরপর আরেকটা বিষয় থাকে, দেখুন এটা দেখে নেবেন আসলে ঠিক আছে কিনা। এরপরে যে বিষয়টা থাকে তা হলো, এখানে একটু ফিটিং করে নিই। এই পাশে ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে আমি আশা করি এই যে জ্যাম জাতীয় বা প্যাচ খাওয়া বা পেপার আটকে যায় এই বিষয়টি আপনি একদম ক্লিয়ার হবেন। এই জন্য এইখানে যে লকটি থাকে, দুই পাশে দুটো লক থাকে, দেখুন এখানে যে লক, এই লক দুটি এর মধ্যে আমি আটকে দিলাম। এই আটকে দেওয়ার পরে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় বা বোঝার আছে এখানে, তা হলো আটকে দেওয়ার আগে এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু একদম প্লাস্টিকের, এই দেখছেন এখানে জাস্ট লক। আর এটা কি হয়, এটা দেয় মূলত এই পেপার, এই যে পাইপটা থাকে, পাইপটা যেন একুরেটলি রাখার জন্য, যেন প্যাচ না খায়, কোনো জায়গায় আটকে না যায়। যখন এটা দৌড় দেয় এরকম দৌড়াদৌড়ি করে, তখন যেন আটকে না যায়, এই বিষয়টা কিন্তু এটা দেওয়া হয় এই জন্য। তো এইটা আটকানোর জন্য আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে তা হলো এই যে এইভাবে এখান থেকে আমরা আগে খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা একটু লকটা আটকে দিই, জাস্ট লকটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমরা যে কাজটি করব তা হলো এইখানে একটা চিহ্ন দেওয়া আছে, আমরা চিহ্নের ভিতরে এইখানে জাস্ট আটকে দিয়ে যে লক আছে লকের ভিতরে দিয়ে দিলাম। এরপরে যে কাজটি করব তা হলো এখন আমরা এটার ভিতর দিয়ে দেবো। এটার ভিতরে দেওয়ার পরে যে কাজটি করব, এই যে লকটি আছে এই লকটি আমরা আটকাবো। লকটি যদি না আটকাই তখন কিন্তু আর হবে না। অবশ্যই লকটি আপনি কিন্তু স্ক্রু দিয়ে আটকাতে হবে, স্ক্রু দিয়ে না আটকালে কিন্তু কাজ হবে না। তো অবশ্যই স্ক্রু দিয়ে আটকাবেন। আমি এখানে একটু আটকে নিই। দেখুন এটা কিন্তু আটকানো শেষ। এরপরে যে আমরা কাজটি, এখন কিন্তু আটকানো হয়েছে যদিও, তবুও কিন্তু আসলে সঠিকভাবে হয় নাই। এটা আটকানোর জন্য আমরা এই যে এটা ব্যবহার করবো চাপা, এই চাপাটা দিয়ে আটকাবো। এই এক পাশে শুধু স্ক্রু থাকে এখানে, আর অন্য পাশে কোনো স্ক্রু নাই, জাস্ট একটা ছোট একটা স্ক্রু। এই ছোট একটা স্ক্রু আমরা এটা ব্যবহার করব। দেখুন এখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব। যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন এটা কিন্তু কাজ শেষ। এরপরে আমরা জাস্ট এটা ফিটিং করবো। এটা ফিটিং এর বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই, যে এটা কিভাবে কি ফিটিং করে এর কাজকে। আর এখানে বলে রাখি এটা মূলত কি কি সমস্যা হতে পারে এটার কারণে যদি না থাকে বা সমস্যা হয়।
আপনি কিভাবে সমাধান করবেন। আমরা প্রতি ভিডিওতে কিন্তু এইভাবে বলার চেষ্টা করি। আপনি মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখুন, সেক্ষেত্রে আমি মনে করি এইসব বিষয়ে আর আপনার কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টি এইখানে যদি আপনি সঠিকভাবে না লাগান, এটা জাস্ট প্লাস্টিক, এইখানে যদি না লাগান তখন কিন্তু এই পাইপটা প্যাঁচ খাবে, প্যাঁচ খেলে কিন্তু পেপার জ্যাম দেবে। এরপরে এটা যদি লুজ হয়ে যায় বা এই দেখুন চলতে চলতে এখানে কিন্তু খেয়ে যায় বা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা জাম খায়। জাম খায় মানে জাস্ট এইটা কিন্তু এইভাবে একটা প্যাঁচ দেয়, যখন প্রিন্ট হয় তখন একটা প্যাঁচ আসে, এই প্যাঁচ দিলেই কিন্তু জাস্ট এখানে আটকে যায়। আটকে গেলেই আপনার কম্পিউটার স্ক্রিনে লেখা আসবে পেপার জ্যাম অথবা ইরর কোড কি, আর আপনার প্রিন্টারের যে স্ক্যানার যে বাতি থাকে ওইখানে কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং করতে থাকবে। আরেকটা বিষয় হলো এই যে এইটা যে লাগাইলাম, এইখানে যদি এটা ঠিক মতো না লাগানো থাকে এবং এখানে যদি স্প্রিং সমস্যা হয়, আমরা যে স্প্রিং দেখাইছিলাম এই স্প্রিং যদি সমস্যা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময় সমস্যা হবে পেপার জ্যাম। পেপারটা এখানে এসে জাস্ট দলামুচি দিয়ে একদম আলু ভর্তার মতো অবস্থা হবে, তখন এটা ধাক্কা দিবে আর আটকে যাবে, তখন পেপার জ্যাম লেখা আসবে এবং এরর কোড আসবে। তো অবশ্যই এই সামনের এই বিষয়টাই দেখবেন, এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম সময় সমস্যা হয়। তাই অবশ্যই এটা খুলে দেখবেন যে নিচে কোনো কিছু আছে কিনা, আটকে আছে কিনা, অথবা স্প্রিংটা ঠিক আছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাবো অন্য কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।